সম্মানিত শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, অন্য দিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতু দুর্বলতা। ধাতু দুর্বলতার জন্য হাতি সুর গাছ কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আলোচনা করব। এছাড়াও ধাতু দুর্বলতার জন্য কিভাবে খাবেন সেই সম্পর্কেও আলোচনা করব। এছাড়াও এই হাতির সুর গাছের প্রধান কিছু উপকারিতা সম্পর্কেও আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে আমি হয়তো যেখানে গুরুত্বপূর্ণ কথাটি বলছি সেখান থেকে হয়তো কেটে দেখছেন, তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য বলছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হাতির সুর গাছের প্রধান উপকারিতা হচ্ছে জ্বর কমায়। যাদের জ্বর হয়, ভাইরাল জ্বর, ম্যালেরিয়া জ্বর বা মৌসুমি জ্বরে হাতির সুর পাতার রস দ্রুত কাজ করে। লিভারকে সুস্থ করে হাতির সুর গাছে। লিভারের দুর্বলতা, জন্ডিস বা চর্বি কমে যাওয়ার সমস্যা কমাতে এটি ভেষজ ওষুধ হিসাবে বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত অল্প করে খেলে শরীর সর্দি কাশি ও সংক্রমণ থেকে বাঁচে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ধাতু দুর্বলতার জন্য হাতির সুর গাছের ব্যবহার। আয়ুর্বেদিক চিকিৎসায় হাতির সুর গাছকে ধাতু দুর্বলতা কমানোর জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এটি রক্ত পরিষ্কার করে, শরীরকে ভেতর থেকে মজবুত করে এবং পুরুষের শক্তি ধীরে ধীরে ফিরিয়ে আনতে সাহায্য করে। তো বন্ধুরা, আসুন এই হাতির সুর গাছ কীভাবে খাবেন সেই সম্পর্কে জেনে নেই। 1 নম্বরে রয়েছে তাজা সবুজ হাতির সুর পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। 2 নম্বরে 4 থেকে 5টি পাতা পিষে বা ব্লেন্ড করে রস বের করুন। পরিষ্কার কাপড় বা ছাঁকনিতে সেঁকে নিতে হবে। 3 নম্বরে সকালে খালি পেটে 1 থেকে 2 চামচ হাতির সুর রস আধা কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে হবে। চাইলে পাতার শুকনো গুঁড়ো আধা চামচ মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। 4 নম্বরে রয়েছে ব্যবহার করার সময়। সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়া যথেষ্ট। একটানা সর্বোচ্চ 15 থেকে 20 দিন ব্যবহার করতে হবে। কিছু সতর্কতাও রয়েছে। একসাথে বেশি খেলে পেট খারাপ হতে পারে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা খাবেন না। গুরুতর রোগীদের অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে বুঝতে পারছেন, হাতির সুর গাছ শুধু জ্বর বা লিভারের জন্য নয়, বরং ধাতু দুর্বলতা কমাতেও এক অসাধারণ ভেষজ ওষুধ। তেতো হলেও এই গাছের ভিতরে লুকিয়ে আছে শক্তি আর সুস্থতার রহস্য। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।